নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো শুক্রবার। উঠেছি, মেয়েকে হচ্ছে স্কুলে পাঠাবো বলে ভাবছি, এত বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবছি আর কী করবো। আমি তো বাইকে করে যাই, মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং মানে বাজে এখন, আগে সকালবেলা একবার গুড মর্নিং করেছি, এখন বাজে 10:30। এই যে স্কুলে যাইনি আজকে, এত বৃষ্টি হচ্ছে যাইনি, তাই জন্য সকালবেলা এত বৃষ্টি হচ্ছে আর পাঠালাম না ওই জন্য স্কুলে। আর তখন তারপরে থেমে গেছে অবশ্য, কিন্তু ওই যাওয়ার টাইমটাই আরও তো যায় বাইকে, যাওয়ার টাইমটায় বৃষ্টি পড়ছে, তার আগে থেকে অনেক আগে থেকে বৃষ্টিটা পড়ছে, ওই জন্য আর ওকে তুলিনি, তো আর পাঠাইনি আজকে। দুই ভাই বোনে বসে আম খাচ্ছে। আম তো কি খাচ্ছ? এই দেখ, এটা কি এই যে কি খাচ্ছ? আম, আম খাচ্ছে। আম, আলু ভাজা হয়েছে আর হবে রুটি। পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু ভেজেছে, এই যে মা এখন করে দিচ্ছে, রুটি বানিয়ে নেবো। যে সকালে তো এত বৃষ্টি হয়েছে, আর যখন মেয়ের স্কুলের টাইমটা ঠিক পার হয়ে গেছে তারপর থেকে কিন্তু আর একটুও বৃষ্টি নেই সারাদিন। এই যে হলুদ ফুল গাছটার মানে ডালপালাগুলো চারিদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে, এই সাইডে ওই সাইডে কতটা জায়গা জুড়ে ছড়িয়ে গেছে দেখুন, আর পুরো ফুলে ভরে গেছে একদম। আরও যখন বর্ষাকালটা হবে না তখন পুরো আরও ফুল ফুটবে, পুরো পুরো গাছটা একদম পুরো হলুদ ফুলে ভরে যাবে। আর এই যে কাঁঠাল দানা কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি। কাঁঠালের যে দানাটা হয় পাকা কাঁঠালের, সেই দানাটা হচ্ছে অনেকেই চচ্চড়িতে তরকারিতে খেয়ে থাকি। তো এটাই আজকে চচ্চড়ি হয়ে মা সরু সরু করে কেটে নিয়েছে। একটুখানি শুকিয়ে খেতে হয়, পুরো সাদ্য খেলে একটু কাঁঠালের গন্ধ হয়, ওই জন্য 2-3 দিন একটুখানি রোদে দিলে বা এমনি রেখে দিলেও একটু শুকনো হয়ে গেলে তারপরে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি টিফিনে এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে রুটি আর আলু ভাজা হচ্ছে আজকে টিফিন হবে। রুটি যখন এরকম গোল পুরো বলের মতো ফুলে ওঠে না, আমার কিন্তু বেশ আনন্দ লাগে। আর যে রুটিগুলো ফোলে না, সবগুলো রুটি কিন্তু আমার ফোলে না, এক একটা পুরো চ্যাপ্টা মতো হয়ে থাকবে, আর বেশিরভাগটা মোটামুটি ফোলে এখন। আর এই যে আজকে হচ্ছে মাছ হবে, মাছ নিয়ে এসছে 2 রকম, এটা হচ্ছে পমফ্রেট মাছ আর এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছ আমার কিন্তু ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ প্রিয় লোটে মাছ। আগের দিন ঝুড়ো হয়েছিল লোটে মাছের, তো আজকে হবে ঝাল। এই মাছগুলো একটু মোটা মোটা মাছ না হলে না, মানে ঝালটা মানে ভাজা যায় না আর কি, একদম সরু মাছ হলে। তো এই মাছগুলো বেশ মোটা মোটা মতো আছে, এগুলো কিন্তু কেটেই নিয়ে এসছে। ঠিক আছে, এটাই হচ্ছে ঝাল হবে। আর পমফ্রেট মাছটা হবে ঝোল। পমফ্রেট মাছটা মেয়েরাও খেতে পারবে, ওরা তো আর এই মাছটা খাবে না, তো সেই জন্য আর কি 2 রকম মাছ নিয়ে এসছে। তো এইটা কিন্তু মাছ ভাজা, ওই যে তেলটা খুব একদম গরম হয়ে উঠলে তারপরেই কিন্তু এই মাছটা দিতে হবে, আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার ভেঙে যাবে। তো সেই জন্য এই যে ভাজা বসিয়ে আবার খানিকটা রয়েছে, আর এখানে হচ্ছে পমফ্রেট মাছটা ভাজা হয়ে গেছে আর লোটে মাছটা ভাজা চলছে এখনো। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, তখনই মা আর কি পমফ্রেট মাছটা ভেজে নিয়েছিল যখন আমি ছোটো মাকে খাওয়াচ্ছিলাম। তো এই যে সাইড দিয়ে একটু একটু করে খুন্তি করে ইয়ে করলেই কিন্তু উঠে আসে মাছটা বেশ সুন্দরভাবে। এটা এক হাতে উঠবে না, এটা একটু কড়াটাকে ধরতে হবে, সেই আমি এক হাতে হচ্ছে ক্যামেরাটা ধরে আছি ফোনটা, তো সেই কারণে ফোনটা রেখে একটুখানি কড়াটাকে ধরবো, ধরেই এই মাছটাকে কিন্তু উল্টে দেবো। আর সাঁড়াশি ছাড়া মানে আমি একদম রান্নাঘরে মনে হয় অচল, আমি কিন্তু নেতা দিয়ে বা ওই যে কাপড় টাপড় দিয়ে কড়া ধরে রান্না করতে পারি না। আমি হচ্ছে সাঁড়াশি দিয়ে কড়াটাকে ধরে রান্না করি, ওইটাই আমার মানে একদম অস্ত্র রান্নাঘরে। ওটা না হলে যদি বেকাল হয়, যখন সাঁড়াশিটা মাঝে মাঝে ঢিলে ঢিলে হয়ে যায় না, তখন পড়ে যায়, তখন কিন্তু আমার খুব অসুবিধা হয়। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেবো। সব মাছগুলো ভেজে নেবো। আর এই মাছটা ভাজতে কিন্তু যেরকম সময় লাগে ঠিক সেরকম তেলটাও লাগে প্রচুর এই মাছটা ভাজতে। অনেকেই কিন্তু কাঁচাই খায়, মানে কাঁচা মানে যেরকম মশলা কষানোর কষিয়ে নিয়ে কাঁচা মাছটা দিয়ে দেয়, দিয়ে সিদ্ধ হলে নামিয়ে না, অনেকেই খায়। আমার দিদিরা ওরাও খায় কিন্তু কাঁচা মাছটা, ওটা আবার অন্যরকম টেস্ট। কিন্তু আমি আবার কাঁচাটা খেতে পারি না, ওই ভেজে যেটা ঝাল সেটাই বেশ ভালো লাগে। আর এই যে পমফ্রেট মাছটা আজকে ঝোল হচ্ছে কচু দিয়ে, কচুটা একটু শক্ত মতো, গুঁড়ি কচু যেটা হয় আর কি, তো সেটাকে মা আবার প্রেশারে সিদ্ধ করে নিয়েছিল একটু, সেইটাই দিয়ে দিয়েছি, তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো। তো আলু দিয়ে গুঁড়ি কচু দিয়ে আর এই যে বেগুন দিয়ে হচ্ছে পমফ্রেট মাছটা ঝোল হবে,
বেগুনগুলো আগে ভেজে নিয়েছিলাম আমি, কিন্তু যখনই এরকম ঝাল বা ঝোলে বেগুন দিই বেগুনটা আলাদা করে ভেজে রাখি, তারপরে যখন ঝোলটা হয়ে আসে একদম নামানোর আগে দিয়ে দিই, তাহলে কিন্তু বেগুনটার টেস্টটা খুব ভালো লাগে খেতে। একদম সরাসরি একেবারে সব সবজির সাথে মানে যেরকম ভাজা হয় তার থেকে কিন্তু বেগুনের টেস্টটা অনেকটা ভালো হয় এবারে ভেজে দিই। অত আদর করতে হবে না, দিদি দুষ্টুমি করেছে তাই জন্য মেরেছি। বাবা তুই ওইটা নিলি ওর চোখ মোচানোর জন্য? ও তোর প্যান্ট তো, ওটা তো হিসু পাটি করিস ওই প্যান্টে, ওটা দিয়ে তোর চোখ মোচাচ্ছিস বাবা। খাইয়ে দে প্যান্টে, ওই প্যান্টে কতবার পটি করেছিস, খাইয়ে দে। ছোট মা চান হয়ে গেছে আর ও এখন চান করতে যাবে। চল চান করবি, চ। মা ছি ছি ছি, এ কি এক্ষুনি এত আদর করছিলি আমার চুল সব খুলে দিল। দেখো ও বাবা, আরে কি অত্যাচার করছে দিদির উপরে। ও চান করতে যাচ্ছে না? না মারতে নেই শোনা, মারতে নেই। তুমি দোলায় বসো, দিদি যাবে চান করতে, মারে না। চ চুলটা বেঁধে দিলাম সব। কি করে মারছে দেখ তো, মারতে নেই বলেছি কিন্তু। কি অত্যাচার করে দেখো ছোট মা দিদির উপরে। দেখো ভাত হয়েছে আজকে, কি কি রান্না হয়েছে। ভাতটাও তো আমি রোজই দেখাতেও ভুলে যে আমার মনে থাকে না ভাতটা আলাদা ওইখানে থাকে বলে বাইরে। আর এই যে কাঁঠাল দানা দিয়ে আলু পটল কতগুলো শুকনো হয়ে যাচ্ছিল, সেইগুলো মানে পেকে গেছিলো আর কি পটলগুলো। তারপর ঝিঙে সব কিছু মিশিয়ে আর কি, হ্যাঁ কচুও দিয়েছি ওটা। একটা হচ্ছে চচ্চড়ি হয়েছে, চচ্চড়িটা কিন্তু বেশ ভালো লেগেছিলো খেতে। ওদিকে হয়েছে ডাল, আর এইখানে এই তো মাছের ঝোলটা তো দেখালে আমি করার সময়, মাছের ঝোল। আর এই যে লোটে মাছের হচ্ছে ঝাল, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো নুন হলুদ, ব্যাস এই হচ্ছে এর মশলা। এই দিয়ে হচ্ছে। আর কটা লোটে মাছ কিন্তু আমি ভাজা রেখে দিয়েছি, ভাজা কিন্তু বেশ দারুণ লাগে খেতে। এটা কিন্তু গরম গরম না আরও বেশি ভালো লাগে। এটা আমি ভেজে রেখেছিলাম যদিও খাওয়ার সময় কিন্তু ঠান্ডাই হয়ে গেছিলো, কিন্তু একদম গরম গরম ভাজা না লোটে মাছটা কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই আজকে আমাদের রান্না বান্না খাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, সে দুপুরের পরে এখন চাটা খাওয়া হয়ে গেছে। মেয়ের আন্টি পড়াতে এসছে নিচে, ওর পড়া প্রায় হয়ে এসছে। একটু বেরোবো, এই যে রেডি হয়েছি, একটু বেরোবো হচ্ছে, কটা জিনিস কেনার আছে আর দুটো জিনিস পাল্টানোরও আছে, চেঞ্জ করানোর আছে। তো সেই জন্য একটু বেরোবো, চলো দেখতে থাকো ব্লগটা, শেয়ার করছি। গিয়ে বাইরে চলো। এই যে ম্যাডামের আন্টি পড়িয়ে চলে গেছে। তুই থাক, এক্ষুনি চলে আসবো খানিকক্ষণ, নিয়ে যাবো ঝামেলা। কিচ্ছু আনবো না, এখানে দাঁড়াও, সেখানে দাঁড়াও। কাকে? নিজেকে? তোমাকে। চলো সেটাকেও রেখে যাবো, আমি আর ও দুজনেই যাবো, টুকটা কেনার আছে। চলো দেখো বেরিয়ে পড়েছি এখানে, অনেক দিন ধরে মানে বেরোবো করছে। আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, একদম মেঘলা মেঘলা করে আছে, একটু দারুণ লাগছে আকাশটা দেখতে। কিন্তু এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যে কিছু কিনেছি, মানে যে জিনিসটা চেঞ্জ করা ছিল সেটা এখনও চেঞ্জ করিনি। কিছু জিনিস কিনলাম মেয়ের জন্য, আর এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছি। ও খায়নি, ও কি খেয়েছিল সন্ধ্যাবেলা, ওই জন্য ও বলে আমি খাবো না। তো এখান থেকে যে দাদার কাছ থেকে খাই না সেখানে মানে যখন যাবো তো বাড়ি ফিরবো তখন 9টা বেজে যাবে, সেই দাদাটা থাকবে না। নাহলে এই অন্য কারোর ফুচকা খেতে আমার ভালো লাগে না। এখানে অত টেস্টও না, সেই যে দাদাটার কাছ থেকে খাই আমি দেখেছিলাম ওনার মতো টেস্ট মানে নেই, ওই জন্য অল্প খেয়েছি, 10 টাকারই খেয়েছিলাম, 5টা মতো হয়েছিল, ওই খেয়ে ব্যাস হয়ে গেছে, আর খাইনি। ভালো না লাগলে আর ভালো লাগে না খেতে। আর ও বাবা একটুখানি ওদিকে যাচ্ছে, আমি এদিকে যে জিনিসটা চেঞ্জ করা ছিল, আমার দুটো লেগিংস কিনেছিলাম একটু ছোটো হয়েছিল, তো সেটাই চেঞ্জ করে নিয়েছি। ও বাবা আবার ওদিকে হচ্ছে একটু লেবু কিনছিল, পাতিলেবু, ওই যে ভ্যানে করে নিয়ে সব বসে। আর এখানে ছোটো মার জন্য কটা বাড়িতে পরার জামা প্যান্ট নিলাম, বাড়িতে পরা দুটো কিনছি। এত গরম লেগেছে, গরম লেগেছে। আইসক্রিম খাচ্ছে গরম, আমি একটু ফুচকা খেলাম, আইসক্রিম খাচ্ছে। এখানে দেখো যাওয়ার সময় একটু তড়কা আর রুটি নিয়ে নিয়েছিলাম, বাড়িতে গিয়ে রুটি করবো না, আটা মাখা ছিল যেহেতু, কিন্তু বললো তো থাক তড়কাটা যে নিচ্ছি, রুটি দিয়ে তড়কা খাওয়ার জন্য নিয়েছে আর কি। তো সেই জন্য একেবারে রুটিটাও নিয়ে নিল। তো আটাটা মাখা ফ্রিজে রয়েই যাবে। কি মারাত্মক রকমের গরম, দেখো ঘেমে পুরো চান একদম। এই যে টুকটাক কিছু জিনিস তোর কি চাই, কি চাই? ওই মেয়ের হচ্ছে
প্যান্ট ফ্যান্ট এইসব ইনার, তারপরে হচ্ছে একটু আম নিলাম আর দুটো জিনিস চেঞ্জ করলাম এইসব আর কি।